হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি ইনকা গাঁদা, বেশ বড় বড় সাইজের ফুল হয়েছেও দেখুন। তা এই গাঁদার পরিচর্যা কেমন হবে, কেমন মাটি হবে, সেই নিয়েই আমি বলবো। আর আমি আবারও ক্ষমা প্রার্থী, আমার হাত ঠিক না হওয়ায় আমি ভিডিওর পরিচর্যা দেখাতে পারছি না, খুবই দুঃখিত। তা আপনারা মন দিয়ে শুনুন, তাতে আপনাদের কাজে দেবে। প্রথমেই আসি মাটি। এই ইনকার মাটি খুব ঝুরঝুরে করতে হবে, কেননা ইনকা গাঁদা মাটিতে জল জমে থাকা পছন্দ করে না। অতএব চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি নেওয়ার। যদি বেলে দোআঁশ মাটি না পান, তখন গার্ডেন সয়েলের সাথে যে সাদা বালি মেশাতে হবে। যদি যে কোনো গার্ডেন সয়েল নেন, তাহলে নেবেন হচ্ছে 40%, 20% নেবেন রিভার স্যান্ড, অতএব সাদা বালি, আর 40% নেবেন কম্পোস্ট। সাথে এক মুঠো নিম খোল, এক মুঠো সর্ষের গুঁড়ো খোল, এক মুঠো বাদাম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ লাল পটাশ। এইগুলো দিয়ে আপনারা মাটিটা খুব ভালো করে প্রস্তুত করবেন। মাটিটা ইনকা খুব ভালো তৈরি করতে গেলে আপনাদের মাটিটা সবসময় 2 থেকে 3 মাস আগে প্রস্তুত করে রাখতে হবে। যেসব বাগানিরা আগামী বছরের জন্য ইনকা গাঁদা করতে চান, অবশ্যই তারা এখন থেকে জেনে রাখুন, শিখে রাখুন। গাছ বসালেন, গাছ বসানোর 7 দিন পর থেকে খুব পাতলা করে খোল পচা জল দিতে হবে, সপ্তাহে 1 দিন করে। প্রথম সপ্তাহে খোল পচা জল দিলেন, দ্বিতীয় সপ্তাহে দিতে হবে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। দেখা যাচ্ছে আপনাদের 6 ইঞ্চিতে বসানো আছে গাছ, 6টা দানা টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন। যত সাইজের টব তটা দানা ডিএপি দিতে হবে। আর কি করতে হবে, ঠিক 3 দিন পর আপনাদের পাতাতে যে ব্যালেন্স এনপিকে 19-19-19 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করতে হবে। এটাও 7 দিন অন্তর। এইভাবে খাবার চালিয়ে গিয়ে দেখতে হবে, যখন কুঁড়ি আসবে প্রথম কুঁড়িটা কেটে দিতে হবে। প্রথম কুঁড়ি কেটে দেওয়া মানে গাছ ঝাঁকড়া হবে। কুঁড়ি আসার পর আপনাদের যে এনপিকে 0-52-34 2 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে হবে 7 দিন অন্তর। তাহলে কি হবে, তারপরে প্রচুর কুঁড়ি আসবে। কুঁড়ির সাইজ খুব ভালো হবে। কুঁড়িগুলো যখন হালকা ফুটতে শুরু করবে, মানে একটু একটু কালার দেখা যাবে, তখন আপনারা টবের মাটিতে 10-26-26, যেটা এনপিকে 10-26-26, সেটা কি করতে হবে, 1 চামচ 1 লিটার জলে গুলতে হবে, 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে আরও 2 লিটার জল অ্যাড করে 1 কাপ করে টবের মাটিতে দিতে হবে 7 দিন অন্তর। তাহলেই দেখবেন ফুলের সাইজ খুব বড় হবে, প্রচুর প্রচুর ফুল ফুটবে। এইভাবে আপনারা এই ইনকা গাঁদা করুন, দেখবেন প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে। আর একটা কথা, যেসব জায়গায় ফুল সানলাইট আসে না, সেখানে কিন্তু ভালো ফুল ফোটাতে পারবেন না। ইনকার জন্য প্রচুর প্রচুর রোদের দরকার হয়। ইনকার যে সুন্দর কালার, রোদ না হলে পুরোপুরি প্রস্ফুটিত হবে না, ফুলের সাইজও বড় হবে না। অতএব প্রচুর সানলাইটের প্রয়োজন এই ইনকা ফুল ফোটানোর জন্য। এছাড়াও ঠিকমতো রোদ না পেলে টবের মাটিতে ফাঙ্গাসের সৃষ্টি হয়,
পাতা কুঁকড়ে যায়, পোকামাকড়ের উপদ্রব হয়। সেই জন্যে ইনকাতে ফুল সানলাইটের প্রয়োজন। জল এদের বেশি দেয়া যাবে না। টবের মাটি ভিজে থাকলে জল দেয়া যাবে না। বেশি জল হয়ে গেলে এরা আস্তে আস্তে গোড়া পচে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়বে। অতএব জলটা আপনাদের প্রয়োজন মতো দিতে হবে। তাহলে মাটি বললাম, খাবার বললাম, সানলাইট বললাম, জল বললাম। এবার আসি রোগ পোকা। রোগ পোকা বলতে মাকড় আসে, জাপ পোকা আসে। এগুলো যাতে না আসে সেই জন্য আপনাদের কী করতে হবে, জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে হবে 7 দিন অন্তর। তাহলে কি হবে, আপনাদের ইনকা গাঁদা খুব ভালো থাকবে। একদম এইভাবেই আমি পরিচর্যা করি, আপনাদেরও বললাম। আর এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনারা কি করবেন, কাঁচি দিয়ে ফুলগুলোকে কেটে দেবেন। কেটে দিলে কি হবে, আবার সেই কাটা ডালের পাশ থেকে আরও অনেক সাইড ব্রাঞ্চ বেরোবে। আর যেই কেটে দেবেন কাটার পরেই আপনাদের যে মিক্সড ফার্টিলাইজারের মধ্যে হচ্ছে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1/2 চামচ লাল পটাশ। এই দিয়ে আপনারা যে জৈব মিশ্র সার, জৈব বলা ভুল আর কি, জৈবর সাথে রাসায়নিক আছে, দুটো একসঙ্গে মিক্সড যে মিশ্র সার, সেই মিক্সড ফার্টিলাইজার আপনারা 1 মুঠো করে টবের মাটিতে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, ওই যে প্রথমত ফুলের যে শাখা কাটা হয়েছে সেই কাটার জন্য খাবারের ঘাটতি মিটবে, সাথে আবার নতুন ব্রাঞ্চ আসবে, আবার কুঁড়ি আসবে। এইটা অবশ্যই আপনারা করবেন। তাহলে কি হবে, আবার নতুন করে গাছে কুঁড়ি আসবে, আবার নতুন করে ফুল ফুটবে। এইভাবেই আপনারা পরিচর্যা করবেন। আর যখন সব কেটে দেবেন আর কি, সমস্ত ফুল কেটে দেবেন, করে দেবেন, তখন কি করবেন, অন্তত ইনকা গাছের ক্ষেত্রে আর কি, অন্যান্য গাঁদা গাছের ক্ষেত্রে দরকার নেই, আপনারা যে স্যাপ ফাঙ্গিসাইড, যেটা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ওই কাটা অংশে পাতাতে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, কোনো ফাঙ্গাসের উপদ্রব হবে না, গাছ খুব ভালো থাকবে। এইভাবেই আপনারা ইনকা কিনে আনুন, দিয়ে এইভাবেই পরিচর্যা শিখুন। আগামী দিনে খুব ভালো গাছ করুন। আমাকেও রেজাল্ট জানাবেন কেমন কি গাছ করেছেন। আর আমি যেহেতু এই হাতের জন্য এক হাতে ভিডিও করছি, সেই জন্য ঠিকমতো পরিচর্যা আমি দেখাতে পারলাম না। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আপনারা জানেন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত এখনও সারেনি। তাই অন্তত একটু কষ্ট করে শুনে নিয়ে অন্তত আপনারা শিখে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।